বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজ জাতীয় ভোটার দিবস। ভোটার দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা হলে। উপস্থিত ছিলেন রাজ্যপাল দেবানন্দ কুয়ার সহ প্রশাসনিক আধিকারিকরা। আজ জাতীয় ভোটার দিবস। 1950 সালের 25শে জানুয়ারি থেকে প্রতি বছর এই দিনটি ভারতবর্ষের জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন হয়ে থাকে। দিনটিতে প্রশাসনিক উদ্যোগে নেওয়া হয় নানা কর্মসূচি। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা হলে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল দেবানন্দ কুয়ার। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব এস.কে. পান্ডা, জেলা শাসক কিরণ গিত্তে, সদর মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ। রাজ্যপাল দেবানন্দ কুয়ার দিনটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, old and young voters of India. আমি এই দিনটা 25 জানুয়ারি আমাদের রিপাবলিক হয়ে দেশ এগিয়ে এসেছিল 50 সনে 26 জানুয়ারি। আমাদের যে first years of India's freedom struggle and the commendable constitution that has been framed up. অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় সচিত্র ভোটার পরিচয়পত্র। অনুষ্ঠানে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যের অন্যান্য স্থানের মতো সিপাহীজলা জেলা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উপলক্ষে অনুষ্ঠানটি হয় বিশালগড় টাউন হলে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক কৃষ্ণদুলাল চৌধুরী, কারা দপ্তরের আইজি পঙ্কজ চক্রবর্তী, মহকুমা শাসক প্রসূন দে প্রমুখ। বিশালগড় মহকুমার 3টি বিধানসভার নতুন ভোটাররা তাদের ভোটার সচিত্র পরিচয়পত্র সংগ্রহ করে অনুষ্ঠানে। পরিচালনার জন্য বিভিন্ন সিস্টেম বহু সময় বেরিয়ে এসে এখন একটা এমন পর্যায়ে এসছে যেটা নাকি নিখুঁতভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটা সরকার গঠন করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্নভাবে বিভিন্ন আইন কানুন পরিবর্তন করে মোটামুটি একটা এখন সেটেল পজিশনে এসছে। এই সিস্টেমটার মধ্যে আমরা আজকে যে নতুন ভোটার কার্ড দিলাম আমাদের। এদিকে সোনামুড়া মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয় সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র সোম সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের মোট 12 জন বিএলওকে ভালো কাজ করার স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী জানান, আজ 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশের অন্যান্য জায়গার মতো এবং আমাদের রাজ্যের অন্যান্য মহকুমার মতো সোনামুড়া মহকুমায়ও আমরা জাতীয় ভোটার দিবস পালন করি এবং এই জাতীয় ভোটার দিবস আমাদের অনুষ্ঠান সূচি আমরা করেছি সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে। সেখানে আমরা যে আজকের দিনটির যে তাৎপর্য, সেখানে নতুন ভোটার যারা হয়েছে এই বছর তাদেরকে আমরা সমবেত করেছি এবং স্কুলের ছাত্রছাত্রী, এলাকার সুধী সজ্জন মণ্ডলী এবং প্রবীণ নাগরিক সকলের উপস্থিতিতে এবং বিএলও যারা এই মহকুমায় বেস্ট বিএলও হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, সিলেকশন করা হয়েছে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এবং তাদের মধ্যে আজকের দিনে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়েছে। এখানেও নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেয় মহকুমা শাসক। মহকুমারই 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে পালন করা হয় জাতীয় ভোটার দিবস। কুলুবাড়ি গার্লস এসবি স্কুলে আজ 37 এবং 39 নং বুথের ভোটার দিবসের দিনে নতুন ভোটারদের হাতে তাদের ভোটার সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শুভা মিয়া, প্রাক্তন পঞ্চায়েত সচিব প্রফুল্ল নম, গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল কাসেম, হুমায়ুন মিয়া, বিএলও ইসমাইল মিয়া, গৌরাঙ্গ সাহা প্রমুখ। নতুন ভোটারদের করানো হয় শপথবাক্য পাঠও। এছাড়া কাজীটিলা জেবি স্কুলেও ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয়
ভোটার পরিচয়পত্র। এখানে বিএলওরা ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সঙ্গতি রেখে কুলুবাড়ি 19 নম্বর বুথের কত 20-এর 37 এবং 38 ভোট কেন্দ্রে ভোটার দিবস পালন করা হয়। সেই ভোটার দিবসে নতুন যারা আই কার্ড প্রাপ্ত তাদের প্রত্যেককে আই কার্ড আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় এবং আজকের দিনের গুরুত্ব সভাপতি শ্রী শুভমিয়া মহোদয় খুব গুরুত্ব সহকারে সমস্ত বিষয় ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশন প্রদান করেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরীর নিকট। এর আগে হয় এক বিশাল মিছিল। মূল্যবৃদ্ধির নিরিখে মজুরি বৃদ্ধি, উন্নত বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার সুযোগ ইত্যাদি 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রাজধানীর রাজপথ প্রকল্পিত করে মিছিল করেন রাজ্যের হাজারো ইটভাটা শ্রমিক। বেলা 11টা নাগাদ সিআইটিইউ সদর দপ্তর থেকে শুরু হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল জমায়েত হয় টাউন হলে। টাউন হলে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের কাছ থেকে 12 দফা দাবি সনদ গ্রহণ করেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী মানিক দে, সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ ইটভাটা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা। মন্ত্রী শহীদ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সে অধিকার আদায়ের সংগ্রামকে ত্বরান্বিত করার লক্ষ্যকে সামনে রেখে তারা লড়াই সংগ্রাম জারি রেখেছেন এবং আপনাদের স্বার্থে দারুণভাবে কাজকর্ম করছেন। সবাই ইটভাটা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুক্তিপণ নিতে এসে নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত হলো এক সন্ত্রাসবাদী। ঘটনা আসামের গোয়ালপাড়া কৃষ্ণশহর এলাকায়। সংঘর্ষে 3 জন নিরাপত্তা রক্ষী সামান্য আহত হয়েছেন। মুক্তিপণ নিতে এসে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হল উগ্রবাদী সংগঠনের এক সদস্য। ঘটনা গতকাল রাত 8:30 নাগাদ গোয়ালপাড়া কৃষ্ণশহর এলাকায়। ঘটনায় জানা যায় 20 জানুয়ারি জিলাখন মর্নে থানার অন্তর্গত লেওড়াবাড়ি অঞ্চলের দীনদরিদ্র যুবক গৌতম কুচকে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা। এরই মধ্যে পরিবারের সাথে যোগাযোগ রাখে ওই সদস্যরা। গৌতমের মুক্তিপণ বাবদ 5 লক্ষ টাকা দাবি করে তারা। গতকাল পরিবারের পক্ষ থেকে কিছু টাকা নিতে এসেছিল ওই 2 সদস্য। হঠাৎই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে তাদের। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, অন্যজন পালিয়ে যায়। 3 জন নিরাপত্তা রক্ষী সামান্য আহত হয়। অপহৃত যুবক এখনো উগ্রবাদীদের ডেরায় রয়েছে। তেতিয়া পইচা বেগ নিবলৈ আহিলে আহোঁতে আমাৰ ফালৰ পৰা তাক চেলেঞ্জ কৰা হ'ল। কওঁতে তেওঁ পিষ্টল উলিয়াই পুলিচলৈ গুলিয়ালে। আমিও গুলিয়ালোঁ। মটৰচাইকেলত 2জন আহিছিলে, এজনৰ মটৰচাইকেল ষ্টাৰ্ট অলপ দূৰত আছিলে, তেওঁ লগে লগে পলাই গ'ল। এই গুলি লগা মানুহজনক গুলি লাগি ইনজিয়ৰ্ড হ'ল। হোৱাৰ পিছত আমি লগে লগে গোৱালপাৰা চিভিল হস্পিটেল আমি চিফ্ট কৰিলোঁ। নাই, চিনাক্ত হোৱা নাই এতিয়াও যিজন মৰিছে। ঘটনাটো হৈছে কৃষ্ণ থানাৰ সন্মুখতে। তেখেতৰ পৰা এটা পিষ্টল ৰিকভাৰ হৈছে আৰু 3 ৰাউণ্ড গুলি ৰিকভাৰ হৈছে। আসাম ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 65তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে নিরাপত্তা বাহিনী, আরক্ষা প্রশাসন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ মহড়া। আগামীকাল 26শে জানুয়ারি এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে থাকে ভারতবাসীরা। এবছর প্রজাতন্ত্র দিবস 65 বছরে পা দিয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানেও অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। আগামীকাল রাজধানীর আসাম রাইফেলস ময়দানে হবে মূল অনুষ্ঠানটি। সকালে পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তারপর আরক্ষা বাহিনী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করবেন। থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলছে নিরাপত্তা বাহিনী, পুলিশ, হোমগার্ড, স্কাউট গাইড, এনসিসির কুচকাওয়াজ মহড়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে তারই প্রস্তুতি। এদিকে সোনামুড়া মহকুমার 65তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে। সকাল 9টায় পতাকা উত্তোলন করবেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। তারপর হবে আরক্ষা প্রশাসন ও স্কুল কলেজের ছাত্রছাত্রী কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শন। এ উপলক্ষে গত বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে কুচকাওয়াজের মহড়া দিচ্ছেন স্থানীয় পুলিশ ও ছাত্রছাত্রীরা। নেতৃত্বে রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক তাপস দেব। তিনি জানান, আমাদের
প্যারেডের যে প্রিপারেশন এটা চলছে। এই মাসের আমরা 15 তারিখ থেকে আমরা প্যারেড প্র্যাকটিস করছি। পুলিশের একটি প্লাটুন সহ 7টি অন্যান্য স্কুল এখানে অংশগ্রহণ করছে। আশা রাখছি আমরা কালকে 26শে জানুয়ারি প্যারেডটা ভালোভাবে সম্পন্ন করতে পারব। সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা জানান, মহকুমা শাসক ওনার উদ্যোগে সোনামুড়া খেলার মাঠে আমরা আজকে প্রায় গত 10 দিন যাবৎ এখানে 7টি স্কুল এবং আমাদের ত্রিপুরা পুলিশের জওয়ানরা 26শে জানুয়ারির যে প্যারেড, সেই প্যারেডকে সুন্দরভাবে সার্থক রূপ দেওয়ার জন্য আমরা এখানে পরিশ্রম করছি। আমরা আশা করি আমরা বিশেষ করে স্টুডেন্টদেরকে যে পর্যায়ে নিয়ে গেছি, আগামীকালকের অনুষ্ঠানে তারা তাদের যে ক্ষমতা সেটা প্যারেডের মাধ্যমে দেখাতে পারবে। কতটা স্কুল এদিকে প্যারেড অংশগ্রহণ? 7টি স্কুল আগামীকালকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্যারেডে ওরা অংশ নেবে। এনসিআই, ঠাকুরমুড়া, ইংলিশ মিডিয়াম, দুর্গাপুর, তেজিমারা এবং রবীন্দ্রনগর স্কুল। সব মিলিয়ে 65তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে প্রস্তুত সকলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসামের জোড়ানিশা উদ্যানে সংগঠনের বাধা অমান্য করে একটি অসুস্থ হাতিকে রাতের অন্ধকারে কেরালায় পাঠানোর অভিযোগ উঠল বনকর্মীদের বিরুদ্ধে। সংগঠনের কথা অমান্য করল বন দপ্তর। রাতে অসুস্থ হাতিটিকে একটি গাড়িতে করে কেরালার উদ্দেশ্যে পাড়ি দেয়, যা ছিল সম্পূর্ণ বেআইনি। দেখুন প্রতিনিধির ক্যামেরা ধরা পড়া অসুস্থ হাতিটির কেরালা পাড়ির দৃশ্য। বন্যপ্রাণী সংরক্ষণ চলছে বহু রাজ্যে। এরই মধ্যে একটি হাতিকে অন্য রাজ্যে পাঠানোর অভিযোগ উঠল আসামের জোড়ানিশা উদ্যান কর্তৃপক্ষের বিরুদ্ধে। রাতের অন্ধকারে হাতিটিকে একটি গাড়িতে করে পাঠানো হয় কেরালার উদ্দেশ্যে, যদিও আপত্তি ছিল স্থানীয় সংগঠনগুলোর। আসাম ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন। ভারত বাংলাদেশ সীমান্ত সিল করা হয়েছে, জারি করা হয়েছে 144 ধারাও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে গোটা রাজ্যেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন। গ্রাম পাহাড়ে টানা টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্ত সিল করা হয়েছে। সীমান্তে 144 ধারা জারির পাশাপাশি থাকবে নৈশকালীন বাড়তি বিশেষ টহল। থানা পুলিশ, বিভিন্ন নিরাপত্তা বাহিনী সহ সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক করেছে প্রশাসন। রাজধানী শহর, জাতীয় সড়ক, রেলপথ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাইবাড়িতে রাজ্যগামী গাড়িতে জোর তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন গতিবিধির উপরও নজরদারি রাখছে গোয়েন্দা পুলিশ। রাজধানী সহ জেলা সদরে পুলিশি কুকুরও মাঠে নামিয়েছে আরক্ষা প্রশাসন। জানা গেছে প্রজাতন্ত্র দিবস ও নেতাজি জন্মজয়ন্তীকে সামনে রেখে গোটা রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আরক্ষা প্রশাসন। फेस्टिवल आ रहा है 26 जनवरी के लिए, इस पर हमेशा ही हम एक्स्ट्रा अलॉट होकर के एक्स्ट्रा सुबह से लेकर के सुबह 7 बजे से पहले निकल जाती हैं पार्टियां और रात को 8 बजे तक तकरीबन ड्यूटी पर रहते हैं। इसमें कोई स्पेशल चेकिंग करते हैं, गाड़ियों वगैरह को चेक करते रहते हैं, स्पेशल नाका वगैरह लगा के चेक करते हैं। और आरोपी तो हमारा ये रूटीन है, डेली का काम है, सुबह 7 बजे से लेकर के और रात को 8 बजे तक। ये जो आपका जो डॉग स्क्वाड, बम स्क्वाड, उसका फंक्शन से ये इसको डॉग को क्या ये पकड़ता है इन चीज़ों को, आईडी वगैरह हुआ या कुछ ज़मीन के अंदर दबा देते हैं
उग्रवादी आईडी वाला जा रहा है, उसको पकड़ने में उसका महत्वपूर्ण हाथ होता है। পাশাপাশি বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এমনিতেই গোটা সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন 144 ধারা জারি রয়েছে। 27শে জানুয়ারি সকাল পর্যন্ত চলবে নিরাপত্তা বাহিনীগুলির এলাকা ভিত্তিক টহলদারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম ফুলবাড়ী অঞ্চল কমিটির উদ্যোগে কমলনগর সমস্ত প্রকার সরকারি ভাতা প্রাপকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। উপস্থিত ছিলেন সিপিএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। সিপিএম কুলুবাড়ী অঞ্চল কমিটির উদ্যোগে কমলনগর কমিউনিটি হলে কমলনগরের সমস্ত প্রকারের সরকারি ভাতা প্রাপকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, বিভাগীয় সদস্য আবু তাহের সহ অন্যান্য অঞ্চল নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা বলেন, মহারাষ্ট্র, বোম্বে যেখানে আছে, দিল্লি, গুজরাট, কোথায় একটা ভাতা চালবে? সরকার হবে হবে না, এমন সরকার চায় যে সরকারটা আমার পাশে এসে আমার ছেলের মতো দাঁড়াবে। একটা সরকার যদি ভালো হয় তাহলে কি হতে পারে? ত্রিপুরার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আমাদের হচ্ছে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। বাচ্চারা প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে প্রতিদিন। এখন তেল বলেন, ডাল বলেন, নুন বলেন, এগুলো আমাদের রাজ্যে উৎপাদিত হয়, চার কিছুটা উৎপাদিত হয়। এখনো আমার রাজ্যে স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু তেলটা তো বাইরে থেকে আনতে হবে, যা যা ব্যবহার করি তার বেশিরভাগ তো বাইরে থেকে আনতে হবে। বিভাগীয় সদস্য আবু তাহের বলেন, আমরা পরবর্তী সময় আমরা অনুষ্ঠানের কাজ আমরা চালিয়ে দেব। তাই প্রত্যেকে আহ্বান রাখছি, আপনারা আপনাদের সমস্যা জায়গা থেকেও বলতে পারেন, এখানে এসেও বলতে পারেন, আপনাদের সময় দেওয়া হবে। আমরা সেই সময়টা আপনারা সদ্ব্যবহার করবেন, আপনাদের সমস্যাগুলি তুলে ধরবেন, এই আশা ব্যক্ত করি। এই মত বিনিময় সভায় ভাতা প্রাপকদের মধ্যে থেকে করা হয় আলোচনা করতে গিয়ে ভাতা প্রাপকরা বামফ্রন্ট সরকারের প্রশংসাও করতে ভুলেননি। এক নম্বর। আরেকটা হলো কোন মাসের টাকা দেওয়া হলো, কবে কি দেওয়া হলো, তা তারা সঠিক আমাদের কোনো তথ্য দেন না। তারপরে 3 নম্বর, অনেক বয়স্ক লোক আছে, তারা গেলে পরে ধাতানি খাইতে হয়, এইটা সেইটা, এই পরে যান সরে যান, এই সে খুব ভালো হয় সরকার। আমি যেটা বুঝে রাখি তো অনেকে যা যা কিছু করতে পারে না, আবার লেখাপড়া সব কিছু অসুবিধা। এই মত বিনিময় সভায় কমলনগর, বাতাদুলা ইত্যাদি অঞ্চল থেকে অন্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি বিভিন্ন প্রকারের ভাতা প্রাপকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কমলনগর থেকে রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন সমিতির 7ম সোনামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ধনপুরের বরমুড়া এসবি স্কুলে। বিভাগের 6টি অঞ্চল থেকে 90 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সম্মেলনে। ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন সমিতির 7ম সোনামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল ধনপুরের বরমুড়া এসবি স্কুলের কনফারেন্স হলে। বিভাগের 6টি অঞ্চল থেকে 90 জন প্রতিনিধি অংশগ্রহণ করে বেলা 11টায় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্বরা। বিদ্যালয় কনফারেন্স হলে অধীন দাস, সাবিত্রী দাস ও অরুণচন্দ্র দাসকে সভাপতি মণ্ডলী করে শুরু হয় সম্মেলন। স্থানীয় শিল্পীরা পরিবেশন করে উদ্বোধনী সঙ্গীত। সম্মেলনের উদ্বোধক ছিলেন সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রিয়তোষ দাস, প্রাণগৌর দাস, রাজবিহারী দাস। এই সংগঠনটাকে তোলা যেতেছে না, তার অর্থ হইল এই অংশের অনগ্রসরতা কমতে আছে না। অনগ্রসরতা কি? 2 ধরনের। একটা হলো অর্থনৈতিকভাবে পেছনে, আরেকটা হলো
সামাজিকগত বেতন পিছনে পড়া। বিস্তৃত ব্যাখ্যা দিতে গেলে অনেক একজনও নাই কংগ্রেস রাজত্বে, বাম ফ্রন্ট রাজত্বে আজকে ঘরে ঘরে বিএ পাস, এমএ পাস, আর আমার 2 মেয়েও এমএ পাস, ছোট 2 মেয়ের জমজ। কর্মসংস্থানের চাকুরির সবার ব্যবস্থা হয়নি, কিন্তু এই জন্য সরকার কইছেন চাকুরির সুযোগ বন্ধ হইছে না। সভা উন্নয়ন সমিতি সপ্তম সোনামুড়া বিভাগীয় সম্মেলন আমাদের চলছে। এখানে 90 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 5 জন প্রতিনিধি সম্পাদক প্রতিবেদনের উপর আলোচনা করেছেন, আমাদের উদ্বোধক আলোচনা করেছেন, আমাদের নেতৃত্ব সংগঠনের নেতৃত্বরা আলোচনা করেছেন। এর মধ্যে আমরা তাদের আলোচনার মাধ্যমে আগামী দিনে আমাদের কর্মসূচি আমরা গঠন করেছি। আমরা সংগঠন আমাদের দায়িত্ব নিয়েছি, আমরা এই অংশের মানুষদের ঐক্যবদ্ধ করব, আমাদের অধিকারটুকু পাই আমরা হিসাব করে বসে নেব। তার জন্য আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী হতে হবে, আরো বেশি আমাদের গুরু দায়িত্ব গ্রহণ করতে হবে। হাজার হাজার বছর ধরে আমরা নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মধ্যে অবহেলিত ছিলাম।